রব্বি কায়নাত ডেকে বলেন ওয়াকিমুস সালাত, যে ব্যক্তি নামাজ আদায় করে নেয়, ওয়া আতুজ যাকাত, যে ব্যক্তি যাকাত দেয়, ওয়া আতিউর রাসূল, ৩ নাম্বার হলো নবীর অনুসরণ করে নেয়, নবীর অনুকরণ করে নেয়। লাআল্লাকুম তুরহামুন, অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারে। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে দেয়, তার ফল দিবেন আল্লাহ তাআলা, এই ব্যক্তির দাম বাড়িয়ে দিবেন। তার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর মতন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা أقوموا لله قانتين। আল্লাহ তাআলা বলেন হাফিজু, আরে গোলাম ভালো মতো শুনে নাও, হাফিজু আলাস সালাওয়াত, আরে গোলাম তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, নামাজ তোমরা সঠিক মতন আদায় করে নাও। যে ব্যক্তি নামাজ আদায় করে নেয়, যে ব্যক্তি নামাজটা যত্নবান মনে করে, অনেক দামি মনে করে, যে ব্যক্তি নামাজটা দামি মনে করে, তাকে দামি বানিয়ে দেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। আমাদের দেশের ভিতরে নামাজ আদায় করতে চায় না অনেক মুসল্লি। নামাজ কি জিনিস অনেক ভাই বোঝে না। জিজ্ঞাসা যদি করা হয় নামাজ আদায় করেন না কেন, তিনি বলেছেন আমার প্যান্টটা ভালো ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়াসসালাতিল উসতা, সঠিক মতন নামাজ আদায় করে, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা আকুমু লিল্লাহি কানিতিন। বান্দা তুমি যেন আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়াইবা, কি হালতে দাঁড়াইবা? রব্বি কায়নাত ডেকে বলেন, বান্দা তুমি আমার সামনে যেন সুন্দর মতন দাঁড়াবা। বান্দা কিভাবে দাঁড়াবা? আদবের হালতে দাঁড়াইয়া যাবা। আমি তোমাকে দেখতেছি, নামাজের জন্য দাঁড়িয়ে রয়েছি, তাকিয়ে রয়েছি। তুমি সুন্দর মতন সিজদা দাও, ওইটা আমি তাকিয়ে রয়েছি। রুকু দাও, ওইটা আমি তাকিয়ে রয়েছি। আদব জিনিসটা কি? আমরা অনেকেই রয়েছি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়াবার পরে হাত পা লাড়ালাড়ি করি, হাত পা এদিক সেদিক করে নিষেধ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত ডেকে বলেছেন, তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে যাও তাহলে আদবের হালতে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বে কায়নাত ডেকে বলেন, হে গোলাম ভালো মতো শুনে নাও, ওয়াকিমুস সালাত, নামাজ সুন্দর মতন আদায় করে নাও, ওয়া আতুজ যাকাত, তোমরা সঠিক মতন যাকাত আদায় করে নাও। ৩ নম্বর বলেছে আল্লাহ তাআলা, সৎ কর্ম করো। সৎ যে ব্যক্তি কর্ম করে তার দাম বাড়িয়ে দেন। জোরে বলেন কি? আল্লাহ তাআলা নিজে বলেন, কোন ব্যক্তি যদি সৎ কাজ করে নেয়, সৎ কর্ম যদি করে, রব্বি কায়নাত ডেকে বলেন তার প্রতিদান দিব রব্বি কায়নাত। আল্লাহর ছাড়া আপন কেউ হতে পারে না, তোমার আমার কেউ আপন হবে না। তোমার আমার আপন হবে কে?
নিজে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বে কায়নাত ডেকে বলেন, হরে গোলাম ভালো মতো শুনে নাও। রব্বে কায়নাত ডেকে বলেন, নামাজ আদায় করে নাও সঠিক মতন, একবার না দুইবার না, কুরআনুল কারীমের ভিতরে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। জন্য আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করে নাও। কোন ব্যক্তি যদি নামাজটা আদায় করে নেয়, এই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। দাম দিবে কে? আল্লাহ তাআলা দিবেন। মানুষের সম্মান বাড়িয়ে যায় নামাজ আদায় করলে। আর যদি নামাজ না পড়ে বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে নামাজটা আদায় করা দরকার আছে না নাই? রব্বে কায়নাত ডেকে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বে কায়নাত ডেকে বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে নেয় তার সঙ্গে তুমি রুকু করো, সিজদা করো, যেভাবে তিনি দাঁড়িয়েছে এভাবে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজটা সুন্দর মতন আদায় করবে, যে ব্যক্তিরা নামাজ আদায় করে দেখবেন তার চেহারা সৌন্দর্য বেড়ে যায়। আমাদের দেশের ভিতরে অনেক মানুষ চেহারা সুন্দর করার জন্য সুনো পাউডার অনেক কিছু ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজি ব্যক্তি হবে তার চেহারা উজ্জ্বলতা এবং নুরানি ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী বলেছেন ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এক নম্বর হলো তুমি মনে মনে এবং অন্তরে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বিশ্বাস করবে এই ব্যক্তির জন্য হলো ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি মনে এবং প্রাণে বিশ্বাস করে নেবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলার জান্নাতে দিয়া দিবেন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। তার জন্য ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এক নম্বর হলো নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ পড়েছে এই ব্যক্তি বোঝেন নামাজের ভিতরে কত মজা। যে ব্যক্তি নামাজ পড়ে নাই নামাজের ভিতরে মজাগুলো পাবে না। যে ব্যক্তি ঘি খেয়েছেন ঘির মজা বোঝে। যে ব্যক্তি রসগোল্লা খেয়েছেন তিনি বোঝেছেন কত মজা। সেই ব্যক্তি নামাজ আদায় করেছেন তিনি বুঝেছেন একটা সিজদা দিয়েছেন কত মজা হয়ে যায়, অনেক দাম। আবার নামাজ আদায় করতে চাই না, নামাজ পড়তে চাই না। 60 বছর থেকে 70 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত নামাজের দ্বারে কাছে যাই না, মসজিদ করে যাই না। মসজিদ আপনার জন্য কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কাঠ গড়া দাঁড়িয়ে যাবে। এক নম্বর হলো নামাজ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 2 নম্বর হলো যাকাত। যে ব্যক্তির টাকা রয়েছে পয়সা রয়েছে এই ব্যক্তি যাকাত দিবে। ওয়াস হজ্জি ওয়াস সাওমি রমাদান। নবী বলেছেন যে ব্যক্তির টাকা রয়েছে এই ব্যক্তি হজ করবে। যে ব্যক্তির টাকা নাই, যে ব্যক্তির পয়সা নাই তার জন্য হজটা তোমার জন্য ওয়াজিব হবে না, ফরজ হবে না। 3টা জিনিস অথবা 2টা জিনিস সব মুসলমান দুনিয়ার গরিব না সবার জন্য বাধ্যতামূলক 2টা জিনিস আদায় করতে হবে।
এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রোজা। নামাজ আর রোজা এটা আমাদের আদায় করতেই হবে। কথা বলেন না কেন? আদায় করতেই হবে। যদি টাকা থাকে হজে যেতে পারবেন, টাকা থাকলে দান সদকা করতে পারবেন, যদি টাকা থাকে তাহলে আপনি কি করতে পারবেন? আল হজ্জি ওয়াস সাওমি রমাদান। তাহলে টাকা যদি না থাকে তাহলে নামাজ আর কি রোজা বাধ্যতামূলক সব মানুষের জন্য, ঠিক কিনা জোরে বলেন। নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো আপনার জন্য আমার জন্য বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। আমাদের দেশের ভিতরে অনেক মুরব্বী রয়েছে ঠিক মতন এখন পর্যন্ত ওযু করতে জানে না। আমাদের দেশের ভিতরে অনেক মুরব্বী রয়েছে এখন পর্যন্ত নামাজটা কিভাবে আদায় করতে হয় এটা অনেকেই জানে না। নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নেয় তার জন্য চাবিটা রেডি হয়ে যাবে। আজ অনেক দামি, তার জন্য আমরা নামাজ আদায় করতে চাই না। যুবকদেরকে বলবো, যুবক নামাজ সঠিক মতন আদায় করতেই হবে। যুবকরা ভাবে যে এখন আমি যুবক রয়েছি, আমি যে সময় বৃদ্ধ হয়ে যাব ওই সময় আমি নামাজ আদায় করব। এখন পর্যন্ত আমি তো বৃদ্ধ হই নাই, কেন নামাজ আদায় করব? বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন যাবে নামাজ আদায় করার জন্য, আমি তো এখন পর্যন্ত বৃদ্ধ হইনি। টাকার মালিক থাকুক না গাড়ির মালিক থাকুক না কেন, আপনি টাকা দিয়েছেন অন্য স্থানে, মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন, ভালো কথা, আপনার জান্নাতরা কিনে নিয়েছেন, কিন্তু আপনি নামাজ আদায় করেন নাই, আপনি তো চাবি কোনো সম পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর কাছে সাহাবী ইকরাম জিজ্ঞাসা করেছেন, নবীজি, হ্যাঁ নবীজি, আল্লাহ তাআলা সবচাইতে কোন আমলটা বেশি অনেক দামি হয়ে যায়, আল্লাহর কাছে অনেক পছন্দ করে? আল্লাহ তাআলার কাছে অনেক কোনটা আমল অনেক পছন্দ হয়ে যায়? আল্লাহ রাসূল ডেকে বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কিরাম যদি দামি হয়ে যায় কোন জিনিসটা তোমরা তো বোঝো না। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কিরাম যদি দামি হয়ে যায়, নবী বলেছেন, নবীজি, সাহাবায়ে কিরাম শুনে নাও, সবচাইতে অনেক দামি আমল হলো সঠিক মতো নামাজ আদায় করা। সঠিক মতো নামাজ যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমল জিজ্ঞাসা করেছেন নবীজির কাছে সাহাবায়ে কিরাম। নবীজি উত্তর দিয়েছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কিরামকে নবী পছন্দের মতন উত্তর দিয়েছেন। আবার জিজ্ঞাসা করেছেন, নবীজি, 2 নম্বর আমল কোনটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করে নেয়? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, ক্বালা সুম্মা মান, ক্বালা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর আমল হলো পিতামাতার যে ব্যক্তি খেদমত করে, এই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যায়। 2 নম্বর। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, নবীজি,
তিন নম্বর আমল কি আমাদেরকে একটু জানিয়ে দেন। তিন নম্বর আমল হলো ক্বালা সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, মৃত্যু হতে দেরি হবে, এই ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলা নিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আজকে কইবেন না, বাড়ি যায় কইবেন। তার জন্য অনেক দামি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিতে হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সব মানুষদের নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজটা যদি সঠিক মতন হয়ে যায়, এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে। আগের যুগে একজন বড়লোক সাহেব মানুষ, তিনি একটা গোলাম ক্রয় করেছেন। গোলাম, অন্যান্য গোলাম দেখেছেন, একজন গোলাম তার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে এখন বলেছেন, গোলাম তোমাকে তো আমি নিতে চাই। বলেছেন আমাকে নিতে চান, ভালো, আমার একটু সত্য আছে। গোলামের আবার কি সত্য থাকে না? অবশ্যই অন্যান্য গোলামের থাকতে পারে আর না থাকতে পারে, কিন্তু আমি একজন গোলাম, আমার সত্য রয়েছে। জিজ্ঞাসা করেছে তোমার কি সত্য রয়েছে? এক নম্বর সত্য হলো, মসজিদে যে সময় আজান দেওয়া হয় আমাকে কোনো সময় ডাক দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এক নম্বর হলো কি, মসজিদে যে সময় আজান হয়ে যায়, সুন্দর মতন আজান দেয়, আমাকে কোনো সময় ডাকা যাবে না। দুই নম্বর, রাতের অন্ধকারে, রাত যে সময় অনেক গভীর হয়ে যায়, এই সময় আমাকে কোনো সময় ডাকবেন না কাজের জন্য। তিন নম্বর হলো, যে সময় নামাজে আমি দাঁড়িয়ে যাই, আমাকে কোনো সময় আপনি ডাকবেন না। তিনটা সত্য। ঠিক আছে, সুন্দর মতন বলেছে। তার তিনটাই তো সত্য, আর কোনো সত্য আসেনি না? আর কোনো সত্য নেই। কি করা যায়? এই সত্য দিয়ে এই ব্যক্তিকে ক্রয় করেছেন। ক্রয় করার পরে সুন্দর মতন বলেছে, এই যে দেখো তোমাকে আমি ক্রয় করেছি, এই ঘরটা হলো তোমার, এই ঘরটা হলো তোমার, তুমি এই জায়গায় থাকবা, এই জায়গায় খাবার দাবার দিয়ে যাবে, এই জায়গায় তুমি সুন্দর মতন খাবার দাবার করবে, আমি যে সময় ডাক দিই এই সময় আসবো। ঠিক আছে। তারপরের দিন সুন্দর মতন তার সাথে বাজারে হেঁটে হেঁটে পা করে সুন্দর মতন বাজারে রওনা হয়ে গিয়েছে। ব্যাগটা তো গোলামের হাতেই থাকবো, মালিকের হাতে তো কোনো সময় থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? মালিকের হাতে তো ব্যাগ থাকবে না। ব্যাগ থাকবে কার হাতে? গোলামের হাতে। পথের ভিতরে আজান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে গোলামটি কি বলে, দুনিয়ার মালিক কত সুন্দর মতন আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আপনি তো আমাকে দুনিয়ার মালিক, আপনি আমাকে ডাকতে আসেন। আরেকজন মালিক রয়েছে, তিনি তো আমাকে সুন্দর মতন আল্লাহু আকবার বলে ডাকতে আসেন। ডাকা শুরু করে দিয়েছেন। ডাকা যেই সময় শুরু করে দিয়েছেন, গোলামকে ডেকে বলে, গোলাম, মালিক দুনিয়ার মালিক, এখন তো আমার আর থাকা যাবে না, আমাকে সুন্দর মতন, ওই সুন্দর মতন মসজিদের মিনার থেকে আওয়াজ আসতে আছে, এখন আমার চলে যেতে হবে। সুন্দর মতন চলে গিয়েছে।
নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাপ যদি নামাজি হয় ছেলে অবশ্যই নামাজি হবে, ঠিক কিনা? মা যদি নামাজি হয় ছেলে মেয়ে অবশ্যই নামাজি হবে। বাপ যদি নামাজি দেয় মসজিদে চলে যায়, নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন وفرقوا بينهم في المضاجع واضربوهم عليها وهم 17 سنين। নবী বলেছেন তোমাদের ছেলে সন্তানের বয়স যেই সময় 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর হয়ে যায়, এই সময় তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে তাকিদ দেওয়া শুরু করে দাও। নামাজে দাঁড়িয়ে গিয়েছে সুন্দর মতন, ছেলেকে ডাক দেওয়া, এদিকে চলে আসো। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাচ্চাও সুন্দর মতন নামাজে দাঁড়িয়ে যাবে, সুন্দর মতন নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়াবার পরে বাপ কত সুন্দর মতন, বাবা ঠোঁটটা লাড়িয়ে লাড়িয়ে কত সুন্দর মতন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين। আমরা তোমার ইবাদত করব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, আমরা ইবাদত করব রব্বে কায়নাত, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, তার ইবাদত ছাড়া অন্য একজন ইবাদত করা যাবে না। তার ইবাদত করব, তোমার ছাড়া প্রশংসনীয় ব্যক্তি আর কেউ হতে পারে না। নবী বলেছেন তোমার ছেলে সন্তানের বয়স যেই সময় 7 বছর হয়ে যায়, নামাজের তাকিদ দাও। আমাদের ছেলে সন্তান যদি 20 বছর হয়ে যায় তারপরে নামাজ আদায় করে না, রাতের বেলা মোবাইল টিপে রাত 2টা পর্যন্ত, বাবা যদি বলে চল নামাজের জন্য চলে যা, মা বলে যে নামাজ পড়ার জন্য দরকার নাই, রাতের 1টা বাজে ঘুমাইছে, কিনা স্যার বলে। তার জন্য নবী বলেন 7 বছর যেই সময় তার বয়স হয়ে যাবে, 7 বছর যেই সময় বয়স হয়ে যাবে তাকে নামাজের তাগিদ দাও। 10 বছর যেই সময় বয়স হয়ে যাবে তাকে বিছানা থেকে আলাদা করে দাও। তাকে তুমি মারধর করো, পিটাও একটু, কারণ কিসের জন্য? যদি একটু প্রহার করে নাও, ডরের কারণে হলো আপনার সন্তান আমার সন্তান নামাজ আদায় করে নেবে, ঠিক কিনা জোরে বলেন। আর আমরা এখন নামাজের জন্য তাকিদ দেই না। আমরা কত সুন্দর মতন আমাদের ছেলে সন্তানদেরকে আমরা সকালবেলা আগের দিনে সুন্দর মতো মক্তব ছিল, এখন মক্তব নাই। মা ঘুমের থেকে ওঠে 10টা বাজে, যদি সকালবেলা ওঠে তাহলে বলে যেন কেজি স্কুলে চলে যায়। আরেকটা জিনিস আমাদের দিনে আমাদের ঘরের ভিতরে রয়েছে স্টার আর জলসার জি বাংলা, আর মোবাইল একটা গজব রয়েছে। এই গজবের কারণে অনেক ফ্যামিলি আজকে ধ্বংস হচ্ছে, ঠিক কিনা? তাহলে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ আদায় করতে হবে। নবী বলেছেন বাইনার রাজুল বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী বলেছেন মুসলমান আর কাফেরদের ভিতরে ডিফারেন্স হলো নামাজ। কাফের মুশরিক যারা রয়েছে তারা নামাজ আদায় করে না,
আর মুসলমানদের ছেলে সন্তান তো আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন সালাতুল জামাআতি তুফাদ্দাল 27 দরজা। নবী বলেছেন কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে নেয়, ঘরের চাইতে যদি একা একা হলো যদি নামাজ যদি মসজিদে পড়ে, তার 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দিয়ে দেয়। কয় গুণ? আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি, শুধু তাই নয়, 27 গুণ সওয়াব তো সীমাবদ্ধ নয়, অন্য হাদিসে আর চাইতে বেশি রয়েছে। কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত তাকবীরুল সহিত যদি নামাজ আদায় করতে পারে, সুবহানাল্লাহ বলেন, তার জন্য আমার আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবে, নিজ হাতে পুরস্কার দিবে। নিজ হাতে পুরস্কার কি? এক নম্বর হলো মুনাফিকের যদি কোনো খাতায় নাম লেখা থাকে তাহলে নামটা কেটে দেওয়া হবে, এক নম্বর। 2 নম্বর হলো যদি জাহান্নামের আসামি হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার জন্য নামাজ ছাড়া আর কিছু হতে পারে না, নামাজের চাইতে দামি আর কিছু হতে পারে না, হতে পারে না। নামাজ আল্লাহ তাআলা বলেন ইবাদত করো, যা কিছু করো আমার জন্য করতে হবে। কার জন্য? কার জন্য? জোরে বলেন, আমার জন্য করো। নামাজ আদায় যেন করো আমার জন্য। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আমার জন্য পড়তে হবে, কোন ব্যক্তি যদি হজ করে আমার জন্য যদি করে, তাসবিহ তাহলিল যা কিছু রয়েছে সব কিছু করতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য সব কিছু করতে হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। আল্লাহর নবী বলেন আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইসলামের ভিতরে কোনো শিরক নাই, এক আল্লাহর গোলামি করা। ওই আল্লাহর এক আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারো গোলামি করা যাবে না। যদি সিজদা পাওয়ার যোগ্য থাকে একমাত্র কে পাবে? জোরে বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য ইবাদত করে, নামাজ আদায় করে না, এইটা শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহর রাসূল ডেকে বলেছেন কোন ব্যক্তি যদি মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য ইবাদত করে না, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। যেই ব্যক্তিরা মুনাফিক থাকবে, মুনাফিক তারা আল্লাহর সাথে প্রতারণা করে। কার সাথে? আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে। যে ব্যক্তি মুনাফিক
তারা নিজেরও প্রতারিত হয়ে যায়। তারা যদি নামাজ আদায় করে নেয়, মানুষ দেখাবার জন্য নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা নিজে বলেন ওই ব্যক্তির আমি আল্লাহ তার নামাজ কবুল করে নেই নাই। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই ব্যক্তির ইবাদত আমি আল্লাহ কবুল করবে না। তার জন্য আল্লাহ তাআলার ইবাদত যদি, এই ব্যক্তির ইবাদত যদি কবুল না করে, তাহলে আপনার আমার কোথায় চলে যেতে হবে? জোরে বলে। নবী বলেছেন মান সামা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য যদি নামাজ আদায় করে নেয়, 2 নম্বর হলো রোজা যদি আদায় করে নেয়, এই ব্যক্তির রোজা আমি আল্লাহ তাআলা কোনো সময় কবুল করব না। লোক দেখাবার জন্য আমরা অনেকেই রয়েছি, নামাজ আদায় করি, এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন যদি নামাজ না পড়ি মানুষ আমাকে খারাপ বলবে, এমন আছে না? হ্যাঁ জোরে বলেন, আছে না? অনেক মানুষ আছে। আর যদি বৃদ্ধ হয়ে যায়, কি বুড়া মানুষ হয়ে গেছে, এখন কি করা দরকার? তাকে তাবলিগ জামাতে পারা দেয় 40 দিনের জন্য, কেউ মেয়ে আর শুনতে মন চায় না। আর রমজান মাস যদি চলে আসে, তাহলে কি করে নিও, তাকে ওই যে 10 দিনের জন্য এতেকাফ আছে, এতেকাফে বসায় দেয়। বুড়া মানুষ তো আর কোনো জায়গা নাই যাওয়া। তার জন্য বাল্যকর হওয়ার পর থেকে আপনার জন্য নামাজ ফরজ হয়ে যাবে। জানিয়ে দিয়েছেন কে? আজ জোরে বলেন কে? কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নেয়, নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন ব্যক্তি যদি ফজরোক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি সুন্দর মতন তেলাওয়াত করে নেয়, এইটা জোহরের আগে যদি এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কোন সময়? জোহরে নামাজের আগ পর্যন্ত অ্যাকশন থাকে। আবার যদি কোন ব্যক্তি জোহরে নামাজের পরে সুন্দর মতো নামাজ আদায় করার পরে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি পড়ে, এইটার অ্যাকশন থাকে আসরের নামাজের আগ পর্যন্ত। আবার আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে নেয়, এইটা থাকে মাগরিবের আগ পর্যন্ত। আর যদি মাগরিবের নামাজের পর অনেক আমল রয়েছে, অনেক বান্দা রয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। জোরে বলেন কয়বার? 7 বার পড়বে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় নাও। আল্লাহ তুমি যদি না বাঁচাও, কে আমাদেরকে বাঁচাবে? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আসেনি, আমাদের কেউ আপন নাই। কিয়ামতের ময়দানে আমাদের কেউ আপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে আপনার আমার কেউ আপন থাকবে না। আপনার আমার আপন থাকবে কে? আল্লাহ। জোরে বলেন কে থাকবে? আল্লাহ। দুনিয়ার বুকে যদি আপনি অসুস্থ হয়ে পড়ে যান, আপনাকে ফল ফ্রুট নিয়ে আসে সুন্দর মতন দেখার জন্য। আজকে যদি একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বৎসরের পর বৎসর তাকে দেখার একটু সুযোগ হয় না। বৎসর চলে যায়, একজন ছেলে সন্তান যদি বিদেশ থাকে, ফোনে খবর নেওয়া যায়, চিঠির মাধ্যমে খবর নেওয়া যায়, মানুষের মাধ্যমে খবর নেওয়া যায়।
দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় তারপরে আর কোনো খবর নেওয়া যায় না। তার জন্য যুবকদেরকে বলবো, যুবক, কিয়ামতের ময়দানে আপনার আমার কেউ সঙ্গী হবে না। একটা আমলের জন্য মার কাছে চলে যাবেন, না বা মা একটু দেখো, একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। মা ডেকে বলবে, সোহকান দূর হয়ে যা, দূর হয়ে যা। দুনিয়াতে যেন তুমি আমার ছেলে সন্তান ছিলা, এইটা আমার কোনো ভাবতে অনেক অবিশ্বাস্য হয়ে যায়। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। তার জন্য নবী বলেছেন, মান কাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদান আও রাহ। কোন ব্যক্তি যদি মসজিদ ঘরের ভিতরে যতবার যাতায়াত করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মেহমানদারি ব্যবস্থা করবে। তার জন্য কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে, কেউ কারো আপন থাকবে না। বাবার কাছে চলে যাবেন, বাবা কত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করিয়েছেন, মা আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করিয়েছেন। মা এত সুন্দর জবাব দিবে, কষ্ট করে লালন পালন করিয়েছি। হায় বাবা, আমি একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না, তুমি যদি আমাকে একটা নেক দাও অনেক আমার জন্য ভালো হয়ে যাবে। নবী উম্মতের জন্য কাঁদবেন। নবী তো বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। নবী তো বলে গিয়েছেন, হায় উম্মত, তোমরা নামাজ আদায় করে নাও। যদি নামাজ আদায় করতে পারো তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। নামাজ তো নাই। আমার যে বিষয়ভিত্তিক আলোচনা, এটা হলো নামাজ। রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ কথা বলার জন্য চেষ্টা করেছি। তার জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তিরা অনেক সফল কাম হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে। ওই ব্যক্তিরা, যে ব্যক্তি খুজুর সাথে নামাজ আদায় করতে পারে, সুন্দর মতো নামাজ আদায় করে নেয়, তার জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজটা আপনারা সব সময় আদায় করবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার। বিপদ আপদ কোন ব্যক্তি যদি সঠিক মতন যদি নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে নিবে। নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নেয়, কোন ব্যক্তি যদি মসজিদ ঘরের ভিতরে সুন্দর মতন যদি নামাজ আদায় করে নেয়, নামাজটা পড়ার সাথে সাথে কোনো সিগারেট ধরাতে পারবে না, টিপির দোকানে কোনো যেতে পারবে না। পারবে না? পারবে না। তার জন্য নবী বলেছেন, নামাজ আদায় করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন সালাত আদায় করে না উম্মত। আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নাই, মিথ্যা কথা বলতে পারে না, এই জবানটা দিয়ে মিথ্যা কথা কোনো বের হয় না। বিবেকে বাধা দেয়, আমার দাড়ি আছে, টুপি রয়েছে, আমার পাঞ্জাবি রয়েছে, সম্মানিত ব্যক্তি, আমার কোনো
মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের ভিতরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কিতাবটা অনেক দামি। মা রাযাকনাহু, এই কিতাবটা সালাত আদায় করে নাও। 2 নম্বর কথা বলেছেন সালাত আদায় করে নাও। 3 নম্বর কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় তোমরা বেশি বেশি করে দান করে নাও। কোন ব্যক্তি যদি দান সদকা করে, কোন ব্যক্তি যদি মাদ্রাসা করে দেয়, মসজিদ করে যদি বেশি বেশি দান করে দেয়, তার রিজিক বাড়িয়ে দিবেন। জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন আবার একটা জিনিস রয়েছে, শুকর আদায় করা, বেশি বেশি কি করা? শুকর আদায় করা, শুকরিয়া আদায় করা। খাবার খেতে বলেছেন আলহামদুলিল্লাহ নাকি? খাবার খেতে বিসমিল্লাহ নাকি? খাবার খেলে প্রথম কি? বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ করে নিলেন, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা তাফসীরের ভিতরে এমন আসছে কোন ব্যক্তি যদি খাবারটা খেয়ে শুকরিয়া আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা তার মাল বাড়িয়ে দিব, অথবা যে নিয়ামতটা খেয়েছে এইটা বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তার জন্য শুকরিয়া আদায় করা। খাবার শুরুতে কি করা? বিসমিল্লাহ। কি পড়া? খাবার শেষে কি? আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা ভাইয়ের অন্তর জিহানে রাখা দরকার, ঠিক কিনা? একটু বুঝাই। নবীজির একজন সাহাবী ছিলেন। নবীজির একজন কি ছিলেন? সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। একজন সাহাবীর নাম কি? আব্দুল্লাহ আনসারী, একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এই সাহাবী ইকরামদের ভিতরে অত্যন্ত গরিব একজন সাহাবী। সংক্ষেপে বুঝাবার জন্য বলি, টাইম এত যে না আছে এমন না, কথাটা সংক্ষিপ্ত একবারে টাইম রয়েছে। এই ব্যক্তি সবার শেষে যাতেন, সবার নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথেই আবার মসজিদের ভিতরে, মসজিদ থেকে আবার বাড়িতে চলে যেতেন, আমল না করেই চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী ইকরাম নালিশ করেছেন, নবীজি আপনার একজন সাহাবী রয়েছেন, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। আপনার একজন সাহাবী, গরিব একজন সাহাবী, সবার শেষে আসে আবার সবার আগে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, সাহাবী তোমরা কোনো কথা বলবা না, যা বলার দরকার আমি নিজে বলবো, তোমার কিছু বলবা না। এই কথা বলার সাথে সাথে সাহাবী ইকরাম একটু কথা বললেন না। তারপরের দিন সকালবেলা হাঁটি হাঁটি পা করে সাহাবীর বাড়িতে চলে গিয়েছেন, জয় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিয়েছেন, আবার দ্বিতীয়বার সালাম দিয়েছেন। দেখেন বাড়ির ভিতরে কোনো সারা শব্দ পাচ্ছি না। আবার তৃতীয়বার সালাম দিচ্ছেন, নবীজি সালাম দিয়েছেন, কোনো সারা শব্দ পাচ্ছে না। নবী সুন্দর মতন হাঁটি হাঁটি পা করে আবার চলে আসছেন। এখন পিছনে থেকে একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর পা মুবারক ধরে ফেলেছে। নবীজি আপনি একবার সালাম দিয়েছেন, আমি এমন পরিস্থিতিতে ছিলাম নবী, আপনি সালাম
দিয়েছেন, আমি সালামের কোনো জবাব নিতে পারি নাই। আবার সালাম দিয়েছেন নবীজি, আমি কোনো সালামের জবাব নিতে পারি নাই। তৃতীয়বার আবার সালাম দিয়েছেন, আমি কোনো জবাব নিতে পারি নাই। যে নবীজি, নবীজি, আমি এমন অবস্থায় ছিলাম যে জবাব দিব, তারপরে একটু আমার সাধ্য ছিল না। যে নবীজি, নবীর কাছে জিজ্ঞাসা করেছেন নবীজি, নবী সাহাবী کرامকে জিজ্ঞাসা করেছেন, সাহাবী কোন হালতে ছিলাম? নবীজি ডেকে, নবীর কাছে সাহাবী বলেন, নবীজি, আমার কোনো একটি পোশাক, আমার কোনো দুইটা কোনো পোশাক নাই। তোমার নামে একটা অবজেকশন রয়েছে কি? সবার আগে তুমি মসজিদের সবার শেষে মসজিদের ভিতরে যাও, সবার শেষে আবার সুন্দর মতন চলে আসো, আমল করো না। সাহাবে کرام যারা রয়েছে সকলকে নালিশ দিয়েছে, কি করা যায়? আল্লাহর পয়গম্বর সাহাবী বলে যে নবীজি, আমি কিসের জন্য চলে আসি? আমাদের দুইজন মিলে পোশাক হলো আমাদের একটা, একটা পরে আমরা একজনের নামাজ আদায় করি। আর আমার স্ত্রীর একটা গর্ত রয়েছে, গর্তর ভিতরে বসে থাকি। নবীজি, তারপরে কোন সময় আমি নামাজ ছেড়ে দেই না। নবীজি, তারপরে আমি কোন সময় নামাজ ছেড়ে দেই না। নবীজি, নামাজ আদায় করে নেই। সাহাবে کرام সমালোচনা করে, আমি জানি, তারপর কোন সময় নামাজ ছেড়ে দেই না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেছেন, চল, হাঁটি হাঁটি পা করে মসজিদের নববীর দিকে রওনা। সুন্দর মতন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে। একটা খেজুর গাছের ভিতরে দুইজন বাচ্চা বাঁধানো অবস্থায় বেঁধে রেখে দিয়েছেন। এই বাচ্চা দুইটা একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার হলো আব্দুল্লাহ আনসারীর দিকে তাকিয়ে রয়েছেন। জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ আনসারী, বাচ্চা দুইটা কার? নবীজি, বাচ্চা দুইটা হলো আমার। কিসের জন্য এই জায়গায় এই অবস্থায় রয়েছে? আল্লাহর পয়গম্বর একই অবস্থায় ছিল। এইটা কারণ হলো, নবীজি, আমার ঘরের ভিতরে 2 থেকে 3 দিন যাবত চুলা চলে না, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর কি দোষ করেছে? কিসের জন্য বেঁধে রেখেছেন? বলেছেন, নবীজি, বেঁধে রেখে দিয়েছেন, 2টা খাজুর খেয়েছে, তার জন্য এই জায়গায় এই অবস্থা রয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, আর ইহুদিকে ডাক দাও। সুন্দর মতন ডাক দিয়েছেন। ইহুদি কি চাও? বলেছেন, 2টা খাজুর খেয়েছে, তার জন্য 2টা বাগান চাই। বলেছেন, একটা খাজুর গাছ দিব। বলেছেন, না, নিব না। আবার বলেছেন, 2টা খাজুর গাছ দিয়ে দিব। বলেছেন, না, দিব না। কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে মসজিদে নববী। ডেকে বলেছেন আবু বকরকে, ডেকে বলেছেন, আবু বকর, আবু বকরকে ডেকে বলেছেন, আবু বকর, তোমার কাছে কি সম্বল রয়েছে? আমার সাহাবী আদরের 2 বাচ্চা বেঁধে রেখে দিয়েছেন, কি করা যায়? সুন্দর মতন বলেছেন, নবীজি, আমার কাছে কি জিনিস রয়েছে? আমার কাছে যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিয়েছি। নবীজি, আপনাকে আমি একটা জিনিস দিতে পারি, আমার জীবনের ছাড়া অন্য কিছু আর দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের ছাড়া অন্য কিছু দিতে পারি না। ওমরের কাছে জিজ্ঞাসা করেছিল, ওমর একই জবাব দিয়েছেন। ওসমানে গনি বলেছেন, নবীজি, কয়টা বাগানের প্রয়োজন? বলেছেন, একটা বাগান দিলে হয়ে যাবে, যান, নিয়ে যান।
নবীর কাছে বলেছেন, নবীজি তারপরও কোনো সময় নামাজ ছাড়ে নাই আব্দুল্লাহ আনসারী। আমাদের পোশাক অভাব নাই, আমাদের মা বোন যারা রয়েছে শোকেসের ভিতরে পোশাক, আমাদের টুপির কোনো অভাব নাই, পোশাকের কোনো অভাব নাই, তারপরও আমরা কোনো সময় নামাজ পড়ি না। ঠিক কিনা স্যার বলেন? নামাজ পড়ি না, নামাজ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।